শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাড়িতে গিয়েছেন। শনিবার সকালে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জের যাত্রাপাড়া বাবনপুর গ্রামে যান তিনি। এ সময় তিনি আবু সাইদের কবর জিয়ারতের পর কথা বলছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। এরপর আবারও কবরের পাশে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবাই আবু সাইদ, আবু সাইদের মা সবার মা, এটা আবু সাইদেরই বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। এ সময় তিনি বলেন, এখানে আবু সাইদের পরিবারে যারা রয়েছে তাদের রক্ষা করতে হবে। তার মা আছে, বোনেরা আছে, তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। ডক্টর ইউনূসের আগমন ঘিরে শুক্রবার থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ওই এলাকায়। সেনাবাহিনীর সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও সেখানে অবস্থান করেছেন। তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কবর জিয়ারত ও আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাবেন ডক্টর ইউনূস।